গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কর্মীটোলা জেনারেল হাসপাতালে লোক নিয়োগ দেওয়া হবে। একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। সেখানে যদি চান যারা চাকরি প্রার্থী ভাই বন্ধুরা সবাই আবেদন করতে পারেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 13 মে 2024 খ্রিস্টাব্দে। কিছু লোক নিয়োগ দেওয়া হবে। সেই ক্যাটাগরিগুলা পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কবে আবেদন শুরু, কবে আবেদন শেষ, সেই সম্পর্কে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে ক্রমিক নাম্বার 1-এ 7 মুদ্রার খড়ি কাম কম্পিউটার অপারেটর লোক নিয়োগ দেওয়া হবে। 10,200 থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর ক্ষমতা থাকতে হবে 60 লিপিতে প্রতি মিনিটে। সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ ন্যূনতম গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 10,200 টাকা থেকে 24,600 টাকা 680 টাকায় একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমাপনে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। তিন নম্বর ক্যাটাগরিতে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরে লোক নিয়োগ দেওয়া হবে 4 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। চতুর্থ যে ক্যাটাগরিটি, সেখানে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নিয়োগ দেওয়া হবে একজন। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পঞ্চম যে ক্যাটাগরিটি, সেখানে রিসেপশনিস্ট নিয়োগ দেওয়া হবে 2 জন। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইমেল, ফ্যাক্স, স্ক্যানার ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে। তবে এখানে সর্বশেষ যে ক্যাটাগরিটি, সেখানে অফিস সহায়ক লোক নিয়োগ দেওয়া হবে 76 জন। তো এটাই এই বিজ্ঞপ্তির বিশাল একটি জনবলের যে নিয়োগ অফিস সহায়ক, সেখানে লোক নিয়োগ দেওয়া হবে 76 জন। তো সেটাতে আরেকটা কথা হলো, আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কি এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবে। সেখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরিকর। সবাই এসএসসি পাশে বাংলাদেশের যে কোনো জেলা থেকে অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। এখানে কিছু শর্ত ও নিয়মাবলী দেওয়া আছে, যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সকল আবেদনকারীর বয়স 13/6/2024 তারিখে 18 হতে সর্বোচ্চ 30 হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যার ক্ষেত্রে 32 বছর, সর্বোচ্চ 32 বছর গণ্য করা হবে। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 16/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু হবে এবং শেষ হবে 13/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত থাকবে। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন সাবমিট করার পরে আবেদনের ক্ষেত্রে যেই ডকুমেন্টগুলো দিবেন সেগুলো অবশ্যই যাচাই করে নেবেন। এখানে যে ছবি আপলোড করবেন সেখানে 300x300 পিক্সেলের ছবি দিতে হবে এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেলের যে স্বাক্ষরটি দিতে হবে সেগুলো অবশ্যই ভালোভাবে ফলো করেন, কেননা একটি ডকুমেন্ট যদি আপনার ভুল হয় তাহলে অনেক ঝামেলায় পড়তে পারেন বা
আবেদনটিও বাতিল বলে গণ্য হতে পারবে। বা অনলাইনে যখন এসএমএস, ডাকের এসএমএস আসবে তখন আপনারটা নাও আসতে পারে, সেই ডাক থেকে আপনি বাতিল করতে পারবেন। এখানে যে অনলাইনে আবেদনপত্র ফিল আপ হওয়ার পর যে পেমেন্ট প্রক্রিয়াটি আছে সেটি আপনারা টেলিটক সিমের মাধ্যমে, প্রিপেড সিমের মাধ্যমে দিতে পারবেন। তো এখানে যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে 1 থেকে 5 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 23 টাকা, অফারের যোগ্য 233 টাকা পেমেন্ট করতে হবে। এবং শুধু 6 নং ক্রমিকের জন্য অফিস সহায়ক পদটির জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা অফারের যোগ্য সেটি পেমেন্ট করতে হবে। যারা পেমেন্ট করবেন তাদের আবেদনটি গণ্য হবে। আর এখানে যে ফি জমাদানের যে পদক্ষেপটি সেটি হলো, আবেদন করার পরে যে আপনাদের ইউজার আইডি থাকবে সেটি দিয়ে এখানে প্রথম এসএমএসটি দিবেন, কেজিএস স্পেস দিয়ে আপনার ইউজার আইডিটি বসিয়ে দিবেন এবং সেন্ড করে দিবেন 16322 নাম্বারে। তো সেখানে পরবর্তীতে একটি রিপ্লে এসএমএস আসবে আপনাদের কাছে, সেই এসএমএসটিতে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা দ্বিতীয় যে এসএমএসটি দিবেন অবশ্যই ফলো করবেন ভালোভাবে দেওয়ার জন্য। তো এখানে দ্বিতীয় এসএমএসটি যেভাবে করতে হবে আপনাদের, কেজিএইচ স্পেস লিখে ইএস লিখবেন, মানে কনফার্মের জন্য ইএস লিখে আপনাদের পিনটি বসিয়ে দিবেন। পিনটি বসিয়ে দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটগুলা সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে যখন অনলাইনে এসএমএস এর আপনার টাকা আসবে সেখানে আপনার অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেখানে প্রবেশপত্রটি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে তারপরে এক্সামে যেতে পারবেন। তো অবশ্যই যারা যারা চাকরি আগ্রহী প্রার্থীরা অবশ্যই ভালোভাবে আবেদনপত্রটি দেখে আবেদন করবেন এবং আশা করি অনেক ভালো অফিস সহায়ক পদে যে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং নতুন নতুন ভিডিও বলতে কমেন্ট করবেন। ধন্যবাদ।